অনেকেই প্রশ্ন করে থাকে বা হয়তো এই সেম প্রশ্নটা আপনার মনেও এসছে। প্রশ্নটা হচ্ছে, যদি ঈশ্বর সর্বশক্তিমান হয়ে থাকে তাহলে কেন পৃথিবীতে নানান ধরনের যেগুলো খারাপ কাজ হচ্ছে, নোংরামি হচ্ছে, কেন উনি আটকান না? উনার কি শক্তি নেই? মার্ডার হচ্ছে, রেপ হচ্ছে, ধর্মের নামে কাটাকাটি হচ্ছে, জাতিভেদ হচ্ছে, চুরি হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে, এই সবগুলি জিনিসকে ঈশ্বর দেখেও কেন কিছু করছেন না? তার মানে কি উনি সর্বশক্তিমান নন? আর ঈশ্বর যদি সত্যিকারে প্রেমের ঈশ্বর হয়ে থাকেন, উনি কেন মানুষের এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট দেখে উনি কিছু করছেন না? তাহলে হয়তো উনার শক্তি নেই, বা উনার যদি শক্তি থেকে থাকে উনি প্রেমী নন। এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেব। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে কেন পৃথিবীতে খারাপ যেগুলো ঘটনা ঘটছে ঈশ্বর কেন ওগুলোকে আটকান না। প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা এমন একটা ঈশ্বর নিজের মাথার মধ্যে সৃষ্টি করেছি, যে ঈশ্বর, আসল যে ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি জীবিত ঈশ্বর, ওই ঈশ্বরের সাথে কোনো মিল নেই। যে ঈশ্বরের কথা বাইবেলে লেখা আছে ওই ঈশ্বরের সাথে আমাদের কল্পনার ঈশ্বরের মিল নেই। এখন আমরা কিরকম ঈশ্বর তৈরি করেছি? আমরা এমন একটা ঈশ্বর নিজের মাথায় তৈরি করেছি, যিনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছে, আপনাকে আর আমাকে সৃষ্টি করেছে একটাই কারণে, যাতে আপনাকে আর আমাকে সেবা করতে পারে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ঈশ্বরের কাজ একটাই শুধু, আর এটা হচ্ছে আমার জীবনকে সুন্দর রাখা, আমার পরিবারকে সুস্থ রাখা, আমার আর্থিক অবস্থাকে ঠিক করা, আমার ব্যবসাকে ঠিক করা, আমার জীবনের যত বাধা বিপত্তি সমস্যা আছে সবকে সরিয়ে দেওয়া, আমার অসুস্থতাটাকে ঠিক করে দেওয়া। ঈশ্বরের একটাই কাজ, আমার জীবনকে সুন্দর রাখা। ওয়ারেস বাইবেলে স্পষ্ট করে বলেছে, ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, আপনাকে আর আমাকে সৃষ্টি করেছে এই জন্য না যে উনি আপনাকে সেবা করবেন, কিন্তু এই জন্য যাতে আপনি আর আমি উনার আরাধনা করতে পারি। তো যেহেতু আমরা প্রথম থেকে একটা ভুল ধারণা নিয়ে বসে আছি যে ঈশ্বর আমাকে সেবা করবে, ঈশ্বরের পৃথিবীটাকে সুন্দর রাখবে, ঈশ্বর সব কিছু ঠিক করে দেবে, এই ধারণা নিয়ে বসে আছি, যার জন্য যখন হয় না তখন আমাদের মাথায় প্রশ্ন আসে, কেন করছে না? আমরা ভেবে নিয়েছি প্রেম করেছে মানে সব ঠিক করে দিতে হবে। অনেকে ভাবে যে আমার বাবা, আমার মা এত বছর ধরে ঈশ্বরের সেবা করছে, কিন্তু তারপরেও তার জীবনে এত কষ্ট কেন? ওই মানুষটা ঈশ্বরের জন্য সব বলিদান দিয়ে দিয়েছে, তারপরেও তার জীবনে এত কষ্ট কেন? উত্তরটা হচ্ছে, ঈশ্বর কখন বলেছে তুমি আমার জন্য সব স্যাক্রিফাইস করে দেবে, আমি তোমাকে সব দিয়ে দেবো? ঈশ্বর কখন প্রতিজ্ঞা করেছে যে তোমার জীবনের সব দুঃখ কষ্ট আমি সরিয়ে নেব? ঈশ্বর কোন জায়গায় প্রতিজ্ঞা করেছে তোমার জীবনে যত অসুস্থতা আছে, কষ্ট আছে, সব আমি সরিয়ে নেব? কোথায় প্রতিজ্ঞা করেছে? আমরা নিজেরা ধারণা করে বসে আছি। আর যত ভণ্ড প্রচারকরা আছে, যত ধর্মের গুরুরা আছে, তারা এই মিথ্যা শিক্ষা দিয়ে 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 আমাদের মাথাটা খারাপ করে দিয়েছে। আর যখন আমরা দেখি যে ওরা বলেছে তুমি এরকম করো সব ঠিক হয়ে যাবে, আর আমরা প্রার্থনা করছি, এই করছি সেই করছি, কিছু ঠিক হচ্ছে না, তখন আমাদের মাথায় সন্দেহ চলে আসে, বাইবেলটা তাহলে ভুল? না, বাইবেলের কোনো সমস্যা নেই, ঈশ্বরের কোনো সমস্যা নেই, আপনার মাথাতে যে ঈশ্বরটা তৈরি করেছেন ওটাতে সমস্যা রয়েছে। তার মানে প্রথম পয়েন্টটা হচ্ছে, ঈশ্বর কোনোদিনও বলেনি আমার সব লাইফ আমার সুন্দর করে দেবেন, আমরা নিজেরা ভেবে বসে আছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা এখন স্বর্গে নেই, আমরা পৃথিবীতে আছি। যখন আদম আর হবা প্রথম পাপ করেছে, তখন ঈশ্বর কি করলো? তাদেরকে ইডেন বাগিচা থেকে বের করে দিয়েছে। ইডেন বাগিচা ছিল এমন একটা বাগিচা যেখানে সবকিছু পারফেক্ট ছিল, কিন্তু পাপ করাতে এদেরকে বের করে দিয়েছে। আর আমরা এখন যে পৃথিবীতে বাস করি এটা হচ্ছে অভিশপ্ত পৃথিবী। এই পৃথিবীটা পাপ দিয়ে পূর্ণ হয়ে রয়েছে। আপনার জীবনেও পাপ আছে, আমার জীবনেও পাপ আছে, আমরা সবাই পাপ করেছি। তো যখন আমরা এই পাপী পৃথিবীতে আছি, এই পাপী পৃথিবীর যে অভিশাপটা রয়েছে এটা তো আমাদের সহ্য করতে হবে। ঈশ্বর সব কিছু সমাধান তখনই করবেন যখন আমরা মৃত্যুর পর উনার সঙ্গে স্বর্গে থাকব। স্বর্গে আমাদের সব কিছু পারফেক্ট করে দেবেন। স্বর্গে গিয়ে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো প্রবলেমস থাকবে না। এই পৃথিবীতে না, স্বর্গে গিয়ে কেউ খারাপ কাজ করবে না, কেউ নোংরামি করবে না, কোনো খারাপ কাজ হবে না। আমরা যদি ভাবি স্বর্গের সব সুখ এখানেই পেয়ে যাব, তো স্বর্গে গিয়ে কি করব? ঈশ্বর বলেছেন এই পৃথিবীটা হচ্ছে অভিশপ্ত, আর অভিশপ্ত পৃথিবীর অভিশাপ আমাদের সহ্য করতেই হবে। পারফেক্ট তখনই হবে যখন আমরা স্বর্গে যাব। তৃতীয় পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বর যে কোনো খারাপ কাজ হওয়ার আগেই যদি আটকে দেয়, বা যে খারাপ কাজ করেছে তাকে যদি সরিয়ে দেয়, বা তাকে ইমিডিয়েটলি শাস্তি দেয়, হয়তো এমন হতে পারে আপনাকে আর আমাকে দিয়ে সবচেয়ে প্রথম স্টার্ট করবে।
কারণ আপনিও অনেক নোংরা পাপ করেছেন, আমিও অনেক নোংরা পাপ করেছি। আমরা অন্যদের দিকে দোষারোপ করি, বিচার করি, ও এ রেপ করেছে, ও মার্ডার করেছে, ও এই করেছে, ও সেই করেছে। কেন ঈশ্বর তাদেরকে আটকান না? আপনি নিজেরটা ভুলে যান। আমি নিজেরটা ভুলে গেছি। আমি যে রাগ করে আমার বাচ্চাকে বকা দিয়ে দিলাম, এটা তার মানসিকভাবে কিভাবে প্রভাব পড়েছে আপনি জানেন? তা আপনাকে কেন সরায়নি? আপনি যে কোনো একটা মহিলাকে দেখে একটা টিটকারি মেরেছিলেন, তো মহিলাটার মান সম্মানে আঘাত পড়েনি? আপনাকে কেন সরায়নি? একটা সাধারণ একটা ছোট্ট উদাহরণ দেখুন। আমরা যে অনেক সময় কি করে, মানুষে হুক লাইন টানে, কারেন্টের মেইন লাইন থেকে হুক লাইন টেনে নিয়ে আসে। আমরা ভাবি আমি একটা ছোট্ট না কাজ করেছি, ছোট্ট খারাপ কাজ করেছি, এটাও কোনো বড় ব্যাপার না। কিন্তু মনে রাখবেন, আপনি যে হুক লাইনটা টানছেন, আপনার মতো আরও 100 জন রয়েছে। এই সবাই যখন হুক লাইন দিয়ে ইলেকট্রিসিটি টানছে, দেখা যায় যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা বিশাল বড় লস হয়ে যায়। আর এই লসটাকে ভরপাই করার জন্য ওরা কি করে, ইলেকট্রিসিটি বিল বাড়িয়ে দেয়, ট্যাক্স বাড়িয়ে দেয়। তো কি হচ্ছে, আপনি যে হুক লাইন টেনেছেন, চুরি করেছেন, এটার ফলস্বরূপ যারা বিল দিচ্ছে তারা ভুক্তভোগী হতে হচ্ছে। তাহলে আপনাকে সরাচ্ছে না কেন? তো ঈশ্বর যদি পাপীদেরকে ইমিডিয়েটলি সরানো স্টার্ট করে দেয়, প্রথম আপনাকে দিয়ে শুরু করবে, তারপরে আমাকে করবে। কিন্তু হ্যাঁ, ঈশ্বর কিছু কিছু জায়গায় হঠাৎ ঈশ্বর মাঝখানে এসে কিছু অলৌকিক কাজ করেন, যেটা আমরা দেখি পুরাতন নিয়মে কিছু কিছু জায়গায় ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। ঈশ্বর অলৌকিক কাজ করেছেন, ইসরায়েলের ক্ষেত্রে করেছেন, কারণ ইসরায়েলকে অ্যাজ এ দেশ হিসাবে একটা জায়গা স্থাপনা করার কথা ছিল। আর ওই সময় যদি ঈশ্বর অলৌকিক কাজ না করতেন, তাহলে মিশর দেশ, অমলিকিয়ারা, অমরীয়রা, জেবুসাইট, পেরিসাইট, যেগুলো কানান দেশের মানুষরা ছিল, ওরা কোনোদিনও ইসরায়েলকে দেশ হিসাবে স্থাপন হতে দিত না। ঈশ্বর যদি মাঝখানে এসে অলৌকিক কাজ না করত, ওরা কোনোদিনও ইসরায়েলকে স্থাপন হতে দিত না। আর ইসরায়েল ছিল ঈশ্বরের মনোনীত জাতি। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাদেরকে স্থাপন করব। এই জন্য ঈশ্বর মাঝে মাঝে এসে অলৌকিক কাজ করেছেন। আর নতুন নিয়মে কিছু অলৌকিক কাজ হয়েছে, তার কারণ হচ্ছে সবাই এত বছর ধরে জিহুদিদের নিয়ম পালন করছে, পরজাতিরা নানান ধরনের নিয়ম পালন করছে। হঠাৎ কিছু মানুষ এসে, যারা মাছ টাছ ধরে, পিতর যখন, তারা এরকম ধরনের মানুষ এসে বলছে যে যীশু খ্রিস্টতে আসো, তোমাদের সকল পাপ ক্ষমা হয়ে যাবে। যীশু খ্রিস্ট তোমাদের পাপের জন্য মারা গেছে, মারা গিয়ে তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছে, তার উপরে বিশ্বাস করো, তার উপরে বিশ্বাস স্থাপনা করো, আপনাদের পাপ ক্ষমা হয়ে যাবে। হঠাৎ কেউ এসে বললে কেন মানবো আমি? এই জন্য ওটাকে প্রমাণ করার জন্য যে এইগুলি শিক্ষা ঈশ্বর থেকে এসছে, তার জন্য প্রেরিতদের দ্বারা কিছু অলৌকিক কাজ হয়েছিল, যাতে মানুষ বিশ্বাস করতে পারে না না, এই শিক্ষাগুলো ঈশ্বর থেকে আসছে। নাহলে এইসব অলৌকিক কাজ কিভাবে হতে পারে? অলৌকিক কাজ যদি প্রত্যেক দিনেই হতে থাকে, তাহলে এটা অলৌকিক কাজ থাকবে কিভাবে? অলৌকিক মানে ওটাই যেটা সাধারণভাবে আমরা দেখি না, যেটা হঠাৎ হঠাৎ অনেক বছর পরে, অনেক মাস পরে হঠাৎ একটা ঘটনা ঘটতে পারে। অলৌকিক কাজ তখনই বলে যখন এটা হঠাৎ, আশ্চর্য, মানুষ কল্পনাও করতে পারে না এমন একটা কাজ হয়ে গেছে। তো আমরা দেখলাম যে ঈশ্বর ফট করে মাঝখানে ঢুকে কাজটাকে আটকায় না। কেন? কারণ যদি স্টার্ট করে, আপনাকে আর আমাকে দিয়ে স্টার্ট করবে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে করে, কিন্তু ওটার জন্য স্পেশাল কারণ দরকার। বিশাল বড় একটা অলৌকিক কাজ করেন যাতে মানুষ বিশ্বাস করতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে, ঈশ্বর আমাদেরকে মানুষ হিসাবে স্বাধীনতা দিয়েছে। আমরা ভালোটা বাছাই করতে পারি, খারাপটা বাছাই করতে পারি। আমরা ভালো পথে যেতে পারি, আমরা খারাপ পথে যেতে পারি। ঈশ্বর বলে দিয়েছে, তুমি যদি ভালো পথে যাও তুমি আশীর্বাদ পাবে স্বর্গে, তুমি যদি খারাপ পথে যাও তুমি শাস্তি পাবে নরকে। এখন আমি আমার স্বাধীনতাটা কিভাবে ব্যবহার করি, এইখানে ঈশ্বর হস্তক্ষেপ করবেন না। এখন আমি যদি মার্ডার করতে যাই, গিয়ে আমি চাকুটায় নিলাম, আর ঢুকানোর সময় ঈশ্বর আটকে দিয়েছে, এখানে হচ্ছে না, তার মানে কি ঈশ্বর তো আমাকে জোর জবরদস্তি করে আটকে দিল। তার মানে স্বাধীনতা কোথায়? স্বাধীনতা মানে কি, তুমি খারাপ করতেও স্বাধীনতা আছে, ভালো করারও স্বাধীনতা আছে। আমি তোমাকে স্টপ করব না, কিন্তু তোমাকে আমি বলে রেখেছি যদি তুমি খারাপ করো, বিচারের দিন তোমার অবস্থা খারাপ হবে। কিন্তু আমি মানছি না। যখন আমি কোনো একটা খারাপ কাজ করতে যাব, এমন টাইমে হঠাৎ যদি ঈশ্বর আমার ব্রেনটা চেঞ্জ করে দেয়, আমার চিন্তাটা চেঞ্জ করে আমাকে অন্যদিকে পাঠিয়ে দেয়, তাহলে তো আমি রোবট হয়ে গেলাম। তাহলে আমি মানুষ কোথায় থাকলাম? আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোথায়? ঈশ্বরই তো আমার ব্রেনকে ঘুরাচ্ছে এদিক ওদিকে। ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। যারা ক্রাইম করছে, খারাপ কাজ করছে, ওরা ওদের স্বাধীনতাটাকে খারাপভাবে ব্যবহার করছে। যারা ভালো কাজ করছে, ওরা ওদের স্বাধীনতাটাকে ভালোর জন্য ব্যবহার করছে। এতে ঈশ্বরের কোনো দোষ নেই। ঈশ্বর বলেনি যাও গিয়ে খারাপ কাজটা করো। আর ঈশ্বর আমাদেরকে রোবট হিসাবে তৈরি করেননি। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন নিজের প্রতিমূর্তিতে, যাতে আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি যে আমি ভালো পথে চলবো কি খারাপ পথে চলবো। তো যেগুলো খারাপ জিনিস হচ্ছে, এটা হচ্ছে এই জন্য কারণ মানুষ তাদের স্বাধীনতাটাকে খারাপভাবে ব্যবহার করছে। আর ঈশ্বর হস্তক্ষেপ করবেন না, কারণ উনি দিয়ে দিয়েছেন স্বাধীনতা।
মাঝখানে উনি স্টপ করতে পারবেন না। নেক্সট পয়েন্ট হচ্ছে ঈশ্বর আমাদেরকে স্টপ করে না, আটকায় না, কারণ ঈশ্বর আমাদেরকে প্রেম করেন। এখন আপনি ভাবতে পারেন উনি যদি প্রেম করে থাকে কেন উনি আটকান না? প্রেম করলে তো উল্টা আটকানো উচিত। ধরুন না আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন। আপনি যদি ভালোবাসেন, আপনি কি চান? সেও আপনাকে ভালোবাসবে। জোর করে কাউকে ভালোবাসানো যায়? নিশ্চয় যায় না। এখন আপনি যদি নিজের স্ত্রীর মধ্যে, ব্রেনের মধ্যে একটা কম্পিউটারে একটা চিপ ঢুকিয়ে দেন, যার দরুন কি হবে যে আপনার স্ত্রী সবসময় আপনাকে ভালো কথা বলবে, সবসময় আপনার জন্য ভালো কাজ করে যাবে, কোনো সময় ঝগড়া করবে না, কোনো সময় রাগারাগি করবে না, সব সময় শুধু ভালো মিষ্টি মিষ্টি বলে যাবে। সেমভাবে আপনি আপনার স্বামীর মধ্যে এরকম একটা চিপ ঢুকিয়ে দিয়েছেন, আপনার স্বামীও সবসময় আপনার শুধু প্রেমের কথা বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, এরকম কথা বলে। আপনি কি এরকম একটা স্বামী বা এরকম একটা স্ত্রী পছন্দ করবেন? নিশ্চয় করবেন না, কারণ আপনি জানেন যে ওই স্বামীটা, ওই স্ত্রীটা আমাকে সত্যিকারে ভালোবাসে না। আমি তার ব্রেনের মধ্যে চিপ ঢুকিয়ে দিয়েছি, ওই চিপটা তাকে আমাকে ভালোবাসা করাচ্ছে। এই যে মিষ্টি মিষ্টি কথাগুলো সে বলছে, এই যে ভালো ভালো কাজ সে করছে, এটা সে করছে না, ওই চিপ তাকে করাচ্ছে। তো এখানে ভালোবাসা কোথায় থাকলো? তো ঈশ্বর যেহেতু আমাদেরকে ভালোবাসে, ঈশ্বর চায় যাতে আমরাও স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় ওনাকে ভালোবাসি। ঈশ্বর যেহেতু আমাদেরকে প্রেম করে, উনি চান যাতে আমরা স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় ওনার বাধ্য হই, ওনার কথা পালন করি। জোর করে রোবটের মতো রিমোট কন্ট্রোল টিপে উনি করতে চান না। প্রকৃত প্রেম সেখানেই থাকবে যেখানে আমি স্বাধীনভাবে, স্বইচ্ছায় নিজে বাছাই করব যে আমি প্রেম করব কি করব না, আমি আজ্ঞা পালন করব কি করব না। যেখানে জোর জবরদস্তি হয় ওখানে প্রেম থাকে না। এখন চিন্তা করুন, যদি ঈশ্বর যে পাপ করছে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দিয়ে দিল, হঠাৎ মার্ডার করেছে, আগুন করে এসে ধ্বংস করে দিয়েছে, তাহলে কি হবে? মানুষ ভয়ে, আতঙ্কে ভালো কাজ করার চেষ্টা করবে। তার মানে কি ঈশ্বর আর প্রেমের ঈশ্বর থাকলো না, উনি গুন্ডা হয়ে গেলেন। তো মানুষ ভালো কাজ করবে এই জন্য না যে ওরা ঈশ্বরকে প্রেম করে, কিন্তু এই জন্যে কারণ তারা ঈশ্বরকে ভয় করে। ঈশ্বর একটা ডন হয়ে গেছে। তো যেখানে প্রেম আছে এখানে জোর জবরদস্তি নেই, যেখানে প্রেম আছে ওখানে স্বাধীনতা রয়েছে। এখন এই স্বাধীনতাটা আমি খারাপের জন্য ব্যবহার করব কি ভালোর জন্য ব্যবহার করব, এটা আমার ব্যাপার। ঈশ্বর প্রেম করেন, এই জন্য উনি ফট করে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন না। নেক্সট পয়েন্ট, কেন ঈশ্বর হস্তক্ষেপ করেন না? কারণটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে সময় দিচ্ছে অনুতাপ করার জন্য। ঈশ্বর নানাভাবে, পরিস্থিতি দ্বারা, মানুষের দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি মন ফিরাও, তুমি এই খারাপটার থেকে বেরিয়ে আসো, সময় দিচ্ছে। কিন্তু আমরা ভাবছি এই যে ঈশ্বর যে ধৈর্য ধরে বসে আছে, ঈশ্বর যে প্রেমের জন্য আমাদেরকে সময় দিচ্ছে, এটাকে আমরা ভাবছি ঈশ্বর তো কিছু করবে না, ঈশ্বর নেই, ঈশ্বর কোথায়? তো আমরা যা ইচ্ছা তা করছি, মানুষ পাপ করছে, নোংরামি করছে। ঈশ্বর হস্তক্ষেপ করেন না কারণ উনি ধৈর্যশীল, উনি ক্রোধে ধীর। ক্রোধ করেন না বলেনি, উনি ক্রোধ করেন কিন্তু ক্রোধে ধীর। উনি মানব জাতিকে সময় দিচ্ছে যাতে মানব জাতি অনুতাপ করতে পারে। কিন্তু বাইবেল এও বলেছে যে যখন মানুষের পাপ অতিরিক্ত চরম সীমায় চলে যাবে, ঈশ্বর তখন তাদেরকে ধ্বংস করবেন, বিচার করবেন, যেমন কি সোদম আর গমোরাকে করেছিল, যেমন কি অমরীয় জাতিদের, কানান দেশের মানুষদের, অমলিকীয়দের উপর বিচার এনেছিলেন, ঈশ্বর ধ্বংস করেছেন তাদেরকে। ঠিক তেমনভাবে এখন যত সব নোংরামি হচ্ছে পৃথিবীতে, যত খারাপ কাজ হচ্ছে, সব কিছুর বিচার হবে যখন পৃথিবীর পাপ চরম সীমায় চলে যাবে। যিশুর যখন দ্বিতীয় আগমন হবে তখন সব কিছুর বিচার হবে, সব পাপের শাস্তি হবে। কিন্তু এখন না, কারণ এখন ঈশ্বর ধৈর্য ধরে বসে আছে, আপনাকে আর আমাকে সুযোগ দিচ্ছে যাতে আমরা অনুতাপ করতে পারি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, যখন আপনি কষ্ট পাচ্ছেন, এমন না যে ঈশ্বর আরাম করে বসে আছে। যখন আপনার জীবনে দুঃখ হচ্ছে, যখন মানুষ কান্নাকাটি করছে, যখন একটা ছোট্ট শিশুর সঙ্গে নোংরামি হয়েছে, যখন মার্ডার হয়েছে, যখন কাটাকাটি হয়েছে, যখন অশান্তি হয়েছে, তখন ঈশ্বর বসে বসে আরাম করে দেখছে না, আপনার সঙ্গে ঈশ্বরও কাঁদছে। বাইবেলে বলেছে তোমার যখন কষ্ট হয়, আমার সন্তানদের যখন কষ্ট হয়, আমার মনে দুঃখ হয়। কিন্তু কি করব, আমি তোমাদের স্বাধীনতা দিয়েছি, আমি স্বাধীনতাটা কেড়ে নিতে পারবো না। কিন্তু আমি কি করব, আমি তোমাদেরকে এত প্রেম করি, আমি তোমাদেরকে বারবার খালি সুযোগ দিচ্ছি তোমরা অনুতাপ করো। কিন্তু আমি কি করব, তোমাদেরকে তো আমি বলে দিয়েছি তোমরা খারাপ করলে নরকে যাবে, ভালো করলে স্বর্গে যাবে, তোমরা বুঝছো না কেন? তো যখন পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে, যখন আপনি কষ্ট পাচ্ছেন, যখন অন্য মানুষরা কষ্ট পাচ্ছেন, ঈশ্বরের মনে দুঃখ হচ্ছে। আর এই কষ্টের সঙ্গে ভাগিদারি করার জন্য
ঈশ্বর নিজে পৃথিবীতে এসেছিলেন যিশুর রূপে, এসে মানুষের মতো থেকেছে। আপনি আর আমি যা সব কষ্ট পাচ্ছি প্রত্যেকটা কষ্ট যিশু খ্রিস্ট সহ্য করেছে। আর শুধু ওই সহ্য করেছে না, এর থেকে আরও অনেক কঠোর শাস্তি সহ্য করেছে, ক্রুশের শাস্তি সহ্য করেছে, যেটা ইতিহাস, মানব ইতিহাসের সবচেয়ে কঠোরতম শাস্তি। তো আমরা যদি বলি যে ঈশ্বর আরাম করে বসে আছে, না, ঈশ্বর আপনার কষ্ট আর আমার কষ্টের সঙ্গে ভাগিদারি নেওয়ার জন্য পৃথিবীতে এসে কষ্ট বরণ করেছে। আপনি যখন কষ্ট পান, যীশু খ্রিস্ট কান্দে। ছোট্ট একটা শিশু যখন কান্না করছে, ঈশ্বরও কান্না করছে। কিন্তু উনি আপনাকে আর আমাকে আটকাবেন না, কারণ উনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, উনি আমাদেরকে ভালোবাসেন, প্রেম করেন, আর প্রতিজ্ঞা করেছেন এই সব কষ্ট, দুঃখ, এই সব অশান্তি, এই সব অসুস্থতা, খুন খারাপি সব শেষ হয়ে যাবে যখন তোমরা স্বর্গে যাবে। নিজেকে স্বর্গের জন্য প্রস্তুত করুন। এই প্রশ্ন করে যে পৃথিবীতে কেন এত অশান্তি হচ্ছে, কেন ঈশ্বর দিচ্ছে, এর প্রশ্ন করার থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে আমি কি করব যাতে আমি স্বর্গে যেতে পারি। কারণ এই পৃথিবীতে শান্তি পুরোপুরি আসবে না, ওইখানে শান্তি আসবে। এই পৃথিবীতে ঘৃণা থাকবে, এই পৃথিবীতে মার্ডার থাকবে, সব কিছু থাকবে, কারণ মানুষ পাপে লিপ্ত। কিন্তু স্বর্গে সব পারফেক্ট হবে। আপনি নিজেকে ওই দিনের জন্য প্রস্তুত করুন, যিশুর কাছে আসুন, যিশুর উপরে বিশ্বাস করুন। যিশু আপনার পাপের জন্য মারা গেছে, আপনার প্রত্যেকটা পাপ নিজের উপরে নিয়ে ঈশ্বরের শাস্তি, ঈশ্বরের ক্রোধ নিজে সহ্য করেছে, যাতে আপনি একদিন স্বর্গে যেতে পারেন, যাতে আপনার প্রত্যেকটা পাপ ক্ষমা হতে পারে, যাতে আপনি একটা পারফেক্ট জীবন যাপন করতে পারেন, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, সব শুধু আনন্দ আর সুখ, আর আনন্দ আর সুখ। তো যিশুতে আসুন, বিশ্বাস করুন। ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে আর চায় যাতে আমরা ভালোটাকে বাছাই করি, খারাপটাকে না। যিশুকে বাছাই করি, শয়তানকে না। পবিত্রতাকে বাছাই করি, অপবিত্রতাকে না। যাতে আমরা পাপের ক্ষমাটাকে বাছাই করি, নাকি ঈশ্বরের শাস্তি। আমেন।